ঘিরে ধরা হয়েছে এবং সেইখানে ঘিরে ধরেছে তৃণমূলের কর্মী সমর্থকরা, তেমনটাই কিন্তু অভিযোগ উঠছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, নওদার ছবি দেখাচ্ছি। বলো ভাই কি হয়েছে, বলো ভাই কি হয়েছে ভাই? গাড়ি ভেঙে দিয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে। এটা ভোট, সেই তো পশ্চিমবঙ্গের চেনা ছবি, রণক্ষেত্রের চেহারা, যে ছবি বারংবার পশ্চিমবঙ্গবাসী দেখে এসেছে। নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ কোথায় গেল সেই চ্যালেঞ্জ, এই প্রশ্ন অন্তত এই ছবিটা দেখবার পরে উঠতে শুরু করেছে। কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন নাকি শান্তিপূর্ণ হবে, অবাধ ভোট হবে, একেবারে সুষ্ঠু পরিস্থিতিতে ভোট হবে। কোথায় হচ্ছে এই ছবি কি সত্যি সেই প্রমাণ দেয়? একটা রণক্ষেত্রের ছবি দেখতে পাচ্ছি। হুমায়ুন কবির কি বলেছেন এরপর শুনবো। এটাই জিজ্ঞেস করবো যে ঠিক কি হয়েছিল, গালিগালাজ হচ্ছিল, আমি দেখেছিলাম একদম প্রথম। আরে ভাই, আমি এখানে তো ক্যান্ডিডেট, ওখানে আমার দুটো বুথ শিবনগর 9 আর 10, সেখানে আমাদের এজেন্ট বসতে দেয়নি। আমি খবর পেয়ে এসে এজেন্ট ঢুকিয়ে দিয়েছি। তারপরে হাবিব গুন্ডা ও পুলিশকে সাথে নিয়ে পুলিশের সামনে 50-60 জন গুন্ডা বেআইনি আর্মস নিয়ে গুন্ডাগিরি করছে। 144 আছে, ভোটার ছাড়া লাইনের আশপাশে কারো থাকার কথা নয়। সে কি করে 20 মিটারের মধ্যে সে প্রবেশ করে, তার জন্য সেখানে তাকে প্রোটেস্ট করা হয়েছে। সে আমাকে মারতে এসছে, আমিও তাকে মারতে গিয়েছি, এটা তো স্বাভাবিক। সে আমাকে মারতে আসবে, আমি কাউকে রসগোল্লা খাওয়াবো নাকি? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলেছিলেন সেখানে? আপনাকে গালাগালি দেওয়া হলো কেন? আরে কি বলবো, প্রোটেস্ট করতে এসছি, আমি লোক ঢুকিয়েছি, সেটা তার রাত্রেবেলায় নিজের লোকাল এলাকা বরাবর পুলিশের সাহায্যে মস্তানি করে এসছে, সেই মস্তানি মনে করছে আজও করবো। हुमायूं जी, क्या आपने विड्रॉ कर लिया यहाँ से? विड्रॉ का कोई बात नहीं है, मैं दूसरा 2-3 जीपी है, राउंड दे के आके फिर रहूंगा। উধার हम देख रहे थे, আমরা দেখছিলাম ওখানে যে অনেক লোক ওখানে জমায়েত করে আছে। তারা কারা? তারা তৃণমূলের গুন্ডা, পুলিশ তাদেরকে হটাতে পারছে না। পুলিশ আমাদেরকে এসে সেন্ট্রাল ফোর্স ঠিক কাজ করছে? সেন্ট্রাল পুলিশকে তো ইউজই করছে না। সেন্ট্রাল পুলিশ বুবাকালার মতো দাঁড়িয়ে আছে। এখানে লোকাল পুলিশ তো পারচেজ হয়ে গেছে, তৃণমূলের দালালি করছে, হাবিবের দালালি করছে। আজকের দিনটা যাক না, তারপরে দেখাবো নওদা পুলিশকেও দেখাবো, মুর্শিদাবাদের পুলিশকেও দেখাবো যে দালালি করার পরিণতি কি। ভোট কেমন হচ্ছে? ভোট কি আপনার পক্ষে ভালো হচ্ছে? খুবই ভালো হচ্ছে, আরামসে জিতবো। মানুষ আমার পক্ষে আছে, তার জন্য টিএমসির গুন্ডারা গুন্ডাগিরি করে। রেজিনগরও জিতবে। আজ তাক বাংলায় এক্সক্লুসিভলি হুমায়ুন কবির প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, ভোটটা হোক তারপরে পরিস্থিতি দেখে নেব। তিনি বলছেন যে পরিস্থিতি হয়েছিল আমার দিকে তেড়ে আসা হয়েছে, আমিও পাল্টা আক্রমণ করেছি এবং লাঠি চার্জের ছবি দেখতে পাচ্ছি। এটাই তো পশ্চিমবঙ্গের একেবারে চেনা ছবি। তাহলে ইতিহাস পাল্টাচ্ছে কোথায়? সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। নির্বাচন কমিশন বারবার যে কথা বলে এসেছে, এবারে নাকি ইতিহাসের পাতায় একটা নতুন পাতা যোগ হবে, যেখানে পশ্চিমবঙ্গে একেবারে শান্তিপূর্ণ ভোট দেখা যাবে। এই ছবিটা শান্তিপূর্ণ ভোটের ছবিটা আরো একবার দেখাচ্ছে। দেখুন কিভাবে দৌড়চ্ছে এবং সেন্ট্রাল ফোর্সও তাদের পিছনে দৌড়চ্ছেন, লাঠিচার্জ করছেন।
আসবো। পৃথ্বীরাজ বাবু, এটাই কি নির্বাচনের সেই চেনা ছবি নয়, যেখানে দাঁড়িয়ে বারবার নির্বাচন কমিশনের কাছে নাকি বড় চ্যালেঞ্জ, তারা বলছেন এবারে ইতিহাসের পাতায় নতুন সংযোজন, শান্তিপূর্ণ ভোট। এটা কি শান্তিপূর্ণ ভোট? তৃণমূল ক্ষমতায় আসার পরে এই নির্বাচনী কালচারটার পুরো পরিবর্তন করে ফেলেছে। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে মানেই পশ্চিমবঙ্গে রক্ত ঝরবে। পশ্চিমবঙ্গে তাহলে নির্বাচন কমিশন কি করছে? কারণ নির্বাচন কমিশন তো তারা বলেছেন যে এবারে কোনো রকম সেরকম কিছু করবে না। নির্বাচন কমিশনকে আমি এখানে ডিফেন্ডও করতে আসিনি, নির্বাচন কমিশনকে আমি এখানে সমর্থনও করতে আসিনি, কিন্তু নির্বাচন কমিশন তাদের যে নির্দিষ্ট বক্তব্য রেখেছিল ওনাদের কড়া হাতে পরিচালনা করা উচিত। আর সব থেকে বড় কথা, আজকে আপনি সারাদিন হুমায়ুন কবির করছেন। এই হুমায়ুন কবিরই তো বলেছিল, মোদ্দা কথা ছিল দলের মধ্যে দুই সাম্প্রদায়িক নেতার মধ্যে লড়াই ছিল, আর হুমায়ুন কবির দল ছাড়ার সময় বলেছিল আমি রেজিনগর এবং বেলডাঙ্গা দু জায়গা থেকে ক্যান্ডিডেট হব, সেখান থেকে জিতবো, জামাই আদরে তৃণমূলে জয়েন করবো। আজকে নওদা থেকে কন্টেস্ট করছে, কারণ কথা তো রাখতে পারে না। এবার বিষয়টা কি হয়ে গেছে, বিষয়টা যাহাই তৃণমূল তাহাই হুমায়ুন, এখন সংঘর্ষ চালাচ্ছে। 4 মে বিজেপির সরকার সংঘর্ষ বিরোধী। আমি প্রভাত বাবুর কাছে আসবো। যাহাই তৃণমূল তাহাই হুমায়ুন কবির, আজকে দাঁড়িয়ে এই যে এত আড়াআড়ি ভাগ হয়ে যাওয়া, তাহলে কি সেটা কোথাও গিয়ে শুধু আইবাস? হুমায়ুন কবির তো লোকসভাতে প্রার্থী ছিলেন ভাজপা, তো হোয়াই নট ভাজপা, ওটাও অ্যাড করে দাও। সত্যি বলতে গেলে সত্যি পুরো বলতে হয়, হাফ বললে হয় না, ঠিক আছে? এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা বলছি, হুমায়ুন কবিরকে না নিয়ে আপনি ইলেকশনটা নিয়ে চর্চা করলে ভালো হয়, কেন আমরা হুমায়ুন কবিরের এখানে কোনো মুখপাত্র। কিন্তু হুমায়ুন কবির তিনি প্রকাশ্যে বলছেন যে নির্বাচনটা হয়ে যাক, তারপরে বুঝে নেব কি হয়। দিদিভাই শুনে নিন দিদিভাই শুনে নিন। এবার আমি হুমায়ুন কবিরের ব্যাপারে না বলে আমি আমার পার্টির পক্ষে বলছি, ঠিক আছে? ইলেকশন কমিশন টোটালি ফেল হয়ে গেছে। প্রায় 6 মাস থেকে উনি বাংলাতে ক্যাম্প করে বসে আছেন। মাননীয় হোম মিনিস্টার বললেন 15 দিন থেকে এখানে ক্যাম্প করে বসবেন, কিন্তু 15 দিন তো হয়নি, এখন বললেন 7 দিন হয়ে যাবে। তো বারে বিজেপিরা ওই 200 পার 100 পার। দেখুন, বিজেপির বিষয়টা আসবে, কিন্তু মুর্শিদাবাদের যে ভোটের ফ্যাক্টর, সেখানে হুমায়ুন কবিরকে কি অস্বীকার করা যাবে, সেটা তো বড় প্রশ্ন। আমাকে বলতে দিন। একটা লোক বলে না, ও হচ্ছে মানে বিন পেন্দিকা লোটা, ও নিজে জানে না ও কোথায় দাঁড়াবে, কোথায় ভোট পাবে। ও কোনো জনপ্রিয় নেতা না, ও শুধু টিভিতে টিআরপি বাড়ানো নেতা। আপনি কি বলতে পারবেন যে মুর্শিদাবাদের যে ভোটের সমীকরণ, সেখানে হুমায়ুন কবিরের কোনো ফ্যাক্টর বলে নেই? দিচ্ছি, তারপরে ওরকম আজকের দিনে ও যে গুন্ডা শব্দ প্রয়োগ করছে, এরকম একটা সাংবিধানিক পদে এখনো বিধায়ক আছে, এরকম করা উচিত না। আর সেকেন্ড কথা বলছি, বারবার আমি যেটা বলছি, ইসিআই বিজেপি তো ভাই ছিল, এবার সেন্ট্রাল পোস্টেও ভাই হয়ে গেছে।